চেয়েছিলাম অধিকার, হয়ে গেলাম রাজাকার। ইনশাল্লাহ পতন হবে স্বৈরাচার। খুব কম বয়সে যখন দীপু নাম্বার 2 পড়েছিলাম টুকুন ঝিল, তখন মোহাম্মদ জাফর ইকবাল স্যারকে খুব পছন্দ হয়েছিল, খুব ভালো লেগেছিল তার শিশু সাহিত্যকর্ম। পরবর্তীতে যখন সুনাগরিক হয়ে গেলাম, রাজনৈতিকভাবে সচেতন হয়ে গেলাম, তখন বুঝতে পারলাম এই বেটা আসলে একটা মূর্খ। আজকে ছাত্রদের দাবি, কোটা আন্দোলন একটি যৌক্তিক দাবি, একটি অরাজনৈতিক দাবি। অথচ এই দাবিটিতে যখন স্বয়ং বাংলাদেশের প্রধানমন্ত্রী যখন ছাত্রদেরকে রাজাকার উপাধি দিয়ে দিল, তখন বাংলাদেশের অনেক বুদ্ধিজীবী, বিশ্ববিদ্যালয়ের অনেক শিক্ষক, অনেক উচ্চ শিক্ষিত মানুষ, অনেক বিদেশে যারা উচ্চ শিক্ষার সাথে জড়িত, অনেকেই ছাত্র আন্দোলনকে সাপোর্ট করেছে। অথচ সাপোর্ট করেছেন আমাদের আসিফ নজরুল স্যার সহ আরো অনেকেই। অথচ গণ্ড মূর্খ মোহাম্মদ জাফর ইকবাল স্যার, সে মন্তব্য করেছে যে আমি কখনো ঢাকা বিশ্ববিদ্যালয়ে যাব না, কারণ ঢাকা বিশ্ববিদ্যালয়ে গেলেই তো রাজাকারদের দেখতে হবে। মানে তার দৃষ্টিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত কোঠা আন্দোলনের সাথে যারা জড়িত তারা সবাই রাজাকার। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে কণ্ঠ মিলিয়ে তিনি বলেছেন। এই ব্যক্তিটাকে আসলে মানে কিভাবে যে গালি দিব, কিভাবে যে তাকে চপেটাঘাত করব, আচ্ছা সে কথা বাদ দিন। পরিমণি বাংলাদেশের একজন নির্লজ্জ চিত্র নায়িকা, তাকে নিয়ে আমি কখনো কথা বলবো এটা আমি কখনো স্বপ্নেও কল্পনা করিনি। সে নির্লজ্জ, বেহায়া। কিন্তু এই মানুষটি মোহাম্মদ জাফর ইকবাল স্যারের চাইতেও অনেক বেশি বিবেকবান। কোঠা আন্দোলনে নারীদেরকে আহত করা হয়েছে, আমার অনেক বোন পুলিশের গুলিতে, ছাত্রলীগের গুলিতে নিহত হয়ে গেছে এবং আহত হয়ে গেছে অগণিত ছাত্রছাত্রী। পরিমণি মন্তব্য করেছে যে নারীদেরকে সহিংসতা করা হচ্ছে, এর পরেও যাদের জবান খুলছে না তারা মুনাফিক। পরিমণির মতো একজন ব্যক্তি কত মানবিক, তার মেধা খুলে গেছে। সে বলছে যে নারীদেরকে যেখানে আক্রমণ করা হচ্ছে, নারীদের যেখানে রক্তপাত হচ্ছে, আর এই বিষয়টি নিয়ে যাদের জবান খুলছে না তারা মুনাফিক। আর সেখানে জাফর ইকবাল স্যারের মতো ব্যক্তিদের জবান খুলছে না, তারা উল্টো কথা বলছে, তারা কোটা আন্দোলনের বিরুদ্ধে কথা বলছে, তারা কুকুরের পক্ষে কথা বলছে, তারা অমানুষের পক্ষে কথা বলছে। স্যালুট পরিমণি, অভিনন্দন পরিমণি।